টেস্ট ক্রিকেট একসময় বাংলাদেশের কাছে ছিল আক্ষেপের আরেক নাম। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজের পর এবার র্যাঙ্কিংয়েও তার প্রতিফলন দেখা গেল। প্রথমবারের মতো আইসিসির টেস্ট দলীয় র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের সিরিজে 1-1 সমতায় শেষ করার পর 3 ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ম্যাকাই টেস্টে শেষ হওয়ার পর হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট 78। 24 ম্যাচে তাদের রেটিং পয়েন্ট 1878। বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। 126 রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা 119 রেটিং। এরপর নিউজিল্যান্ড ও ভারত ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। বাংলাদেশের এই উত্থানের মূল কারিগর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের টেস্টের ঐতিহাসিক জয়। প্রথম টেস্টে স্বাগতিকদের 9 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্টে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়। ম্যাকাই অবশ্যই সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় 2 দিনের মধ্যেই ইনিংস ও 51 রানে হেরেছে শান্তর দল। তবুও সিরিজ ড্র করার সুবাদে র্যাঙ্কিংয়ে 3 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তবে ষষ্ঠ স্থান ধরে রাখার লড়াইটা সহজ হবে না। বাংলাদেশের 78 রেটিংয়ের খুব কাছাকাছি রয়েছে পরের 3টি দল। এক ধাপ করে পেছনে রয়েছেন শ্রীলঙ্কা 76, পাকিস্তান 75 এবং ওয়েস্ট ইন্ডিজ 74। রেটিং নিয়ে যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে। ফলে সামান্য ব্যবধানেই আবারও র্যাঙ্কিংয়ের পরিবর্তন আসতে পারে। এর আগে টেস্টের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। চলতি বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে 2 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার পর প্রথমবারের মতো ওই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে হারের পর সেই অবস্থান ধরে রাখতে পারেনি তারা। Please subscribe our channel to get more information about Sports World.